মার্চেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতেই মার্চে পরপর তিনবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। 1, 2 এবং 6 মার্চ দক্ষিণবঙ্গে পরপর সভা করবেন মোদী। ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালী, দফায় দফায় অশান্তি একাধিক এলাকায়। উঠল বাড়ি ও ভেরি সংলগ্ন এলাকা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। পরিস্থিতি সামলাতে এলাকায় জারি 144 ধারা। সন্দেশখালী বেরমুদির রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশ অভিযান রুখতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মহিলাদের। মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সন্দেশখালী বেরমজুরে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সন্দেশখালীতে ফের ফিরলেন ডিজি রাজীব কুমার। বেরমজুরে পুলিশি টহল, আইন হাতে তুলে নেবেন না, হুঁশিয়ারি ডিজি। সন্দেশখালীতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হলো লকেট ডে। তুমুল তর্কাতর্কি পুলিশের সঙ্গে, পরে আটক করে হুগলির বিজেপি সাংসদকে আনা হলো লালবাজারে। সন্দেশখালী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। লালবাজার থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বাংলায় নারী সম্মানের প্রসঙ্গে তোপ দাগেন বিজেপি নেত্রী। ৪৯ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে ফের অ্যাকশনে ইডি। রাজ্য পুলিশ নাকি ইডি, যদি গ্রেপ্তার হয় তবে কার হাতে ধরা পড়ল শাহজাহান, চর্চা রাজনৈতিক মহলে। সিএ এনআরসির বিরোধিতায় পথে নামলো গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। সিএ বাতিল করতে হবে দাবি জানিয়ে কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদী মিছিল। অখিলেশের সঙ্গে আসন দফার পরে অন্য রাজ্যে সক্রিয় কংগ্রেস। মহারাষ্ট্রে উদ্ধব শরদের সঙ্গে ৩৯টি আসনে জোট কংগ্রেসের। সূত্রের খবর, মমতার সঙ্গে ফের বৈঠকে বসতে পারে হাত শিবির। বেনারসের রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য। রাহুল গান্ধীর মন্তব্যে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদী। যুবরাজ, বেনারসের মানুষকে অপমান করেছে, মন্তব্য মোদী।